মিরপুরের হ্যালো পিৎজাতে অল্প টাকায় এতগুলো খাবার খেতে পারবো চিন্তাও করিনি। মিরপুরের যে রেস্টুরেন্টগুলো বর্তমানে হাইপে আছে এর মধ্যে হ্যালো পিৎজা অন্যতম। হ্যালো পিৎজা রেস্টুরেন্টে পিৎজার জন্য যেমন খ্যাতি ছড়াচ্ছে তেমনি তাদের আদার্স ফুড আইটেমগুলো যদি ট্রাই করেন তাহলে এখানে বারবার ছুটে আসতে হবে। ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর 10 নম্বরের হোপ স্কুলের অপোজিট সাইডে এবং হোপ মার্কেটের পাশে হ্যালো পিৎজা রেস্টুরেন্টে অবস্থিত। ডিটেলস জানতে হলে ভিডিওটি শেয়ার করে কন্টিনিউ করতে থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই এম শুভ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম নিশুস ব্লসম। টুডে উই উইল এক্সপ্লোর হ্যালো পিৎজা। হ্যালো পিৎজা রেস্টুরেন্টটি ছোটর মধ্যে ওয়েল ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট। এটি কোলাহল মুক্ত এবং মনোরম পরিবেশ নিয়ে গড়ে উঠেছে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই রেস্টুরেন্টটি ওপেন থাকে। আপনি যখনই এই রেস্টুরেন্টে ফুড ট্রাই করতে যান না কেন গিয়ে দেখবেন কাস্টমারদের একটা ভিড় লেগেই আছে। কাস্টমারদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে কিন্তু রিপিট কাস্টমারের সংখ্যাই বেশি। হ্যালো পিৎজা এর মেনুর প্রতিটি ফুড অ্যাভেলেবেল পাবেন। আমরা অর্ডার করেছিলাম 12 ইঞ্চ পিৎজা, রেগুলার মিট বক্স, প্যান ফ্রাই মোমো, ফ্রাইড মোমো, কাপল প্লেটার, কোল্ড কফি, ভ্যানিলা মিল্কশেক, লেমনেড এবং অরেঞ্জ জুস। হ্যালো পিৎজার যে বিষয়টি আমাদের কাছে পজিটিভ লেগেছে তাদের প্রতিটি ফুড আইটেম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আমাদের এতগুলো ড্রিঙ্কস আইটেম নেওয়ার রিজন হচ্ছে আমরা যখন রেস্টুরেন্টে ফুড ট্রাই করতে গিয়েছিলাম প্রচন্ড গরম ছিল। হ্যালো পিৎজার 12 ইঞ্চি পিৎজাটির প্রাইস ছিল 660 টাকা। ভালো কোয়ান্টিটির ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছিল পিৎজাটিতে। পিৎজাটির ক্রাস্ট ছিল খুবই সফট। আমাদের কাছে পিৎজার টেস্ট খুবই ভালো লেগেছে। তাদের রেগুলার মিট বক্সের প্রাইস ছিল 150 টাকা। মিট বক্সটিতে খুবই ভালো পরিমাণের চিকেন ইউজ করা হয়েছিল। হানি ইউজ করার কারণে মিট বক্সের সুইটনেস খুবই বেশি ছিল, যেটি আমার মতো মিষ্টি লাভারদের জন্য খুবই ভালো লাগবে, কিন্তু যারা জাল পছন্দ করেন তাদের কাছে ভালো নাও লাগতে পারে। প্যান ফ্রাই মোমোর প্রাইস ছিল 190 টাকা। এখানে 6টি মোমো এবং সস দিয়ে থাকেন। মোমোর সার্ভিং প্রসেস দেখলে মনে একটা আলাদা তৃপ্তি কাজ করবে। প্যান ফ্রাই মোমোর সাথে তাদের সস খুব ভালো যাচ্ছিল। নিশাতের কাছে খুব ভালো লেগেছে যেহেতু নিশাত হচ্ছে মোমো লাভার। ফ্রাইড মোমোর প্রাইস হচ্ছে 185 টাকা। ফ্রাইড মোমোটা আমাদের কাছে অ্যাভারেজ লেগেছে, আর আমাদের কাছে স্টিম মোমোটাই বেশি ভালো লাগে। অনেকেই কিন্তু ফ্রাইড মোমো খেতে পছন্দ করেন। কাপল প্লেটারের প্রাইস ছিল 499 টাকা। দুজনের জন্য ইনাফ কোয়ান্টিটির ফুড সার্ভ করা হয়েছে এই প্লেটারটিতে। এই প্লেটারে দুজনের জন্য ভালো পরিমাণ ফ্রাইড রাইস দেওয়া হয় 2টি পোস্ট করা ডিম, ভেজিটেবল, সালাদ, সস, একটি ক্রিসপি চিকেন এবং একটি তান্দুরি চিকেন, আরো থাকে 2 গ্লাস ড্রিঙ্কস। এই কাপড় প্লেটারের টেস্ট আমাদের কাছে ভালো লেগেছে। কোল্ড কফির প্রাইস ছিল 99 টাকা, ভ্যানিলা মিল্কশেকের প্রাইস ছিল 100 টাকা, লেমনেডের প্রাইস ছিল 90 টাকা, অরেঞ্জ জুসের প্রাইস ছিল 185 টাকা। আমার কাছে লেমনেড এবং অরেঞ্জ জুস ভালো লেগেছে বেশি, যেহেতু আমি লেমনেড এবং অরেঞ্জ জুস লাভার। অরেঞ্জ জুসটির প্রাইস 185 টাকা হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে অথেন্টিক অরেঞ্জ জুস। কোল্ড কফি এবং মিল্কশেক নিশাত খেতে পছন্দ করে বেশি। নিশাতের কাছে কোল্ড কফি এবং মিল্কশেক অনেক ভালো লেগেছে। নিশাত যেহেতু আমাকে ট্রাই করতে দেয় নাই, মিল্কশেক এবং কোল্ড কফি নিজেই খেয়েছে, তাই ভেবে নেব যে নিশাতের কাছে এটা খুবই ভালো লেগেছে। হ্যালো পিৎজার যে বিষয়টি আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে তার খাবারের টেস্টের তুলনায় কিন্তু প্রাইস ছিল খুবই রিজনেবল। আমাদের সবার কাছে তাদের খাবারের টেস্ট খুব ভালো লেগেছে। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের একটা জিনিস আমাদের কাছে খুবই খারাপ লাগে, খাবারের টেস্ট মেনটেন করেন না কিন্তু খাবারের প্রাইস দিয়ে রাখেন হাই। আপনাদেরকে বলবো আপনারা বিভিন্ন জায়গার মধ্যে খেতে যাবেন, বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে ফুড এক্সপ্লোর করবেন, তাহলে খাবারের টেস্টের সাথে খাবারের প্রাইসটা আপনারা বুঝে যাবেন। আপনারা চেষ্টা করবেন খাবারের টেস্ট মেনটেন করে খাবারের প্রাইসটা ঠিক করতে। আপনারা চেষ্টা করবেন যে ভালো খাবার কম দামে সার্ভ করতে, তাহলে কিন্তু আপনার বেশি পরিমাণের যখন সেল হবে আপনার লাভ কিন্তু এমনিতেই চলে আসবে। হ্যালো পিৎজার এই বিষয়টি আমাদের কাছে ভালো লেগেছে। তারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে মজাদার খাবারগুলো দিচ্ছে, এই জন্যই কিন্তু তাদের এখানে অল টাইম এরকম ভিড় লেগেই থাকে। আমাদের এই ভিডিও দেখে অনেকেরই ইচ্ছে করছে হ্যালো পিৎজাতে গিয়ে ফুড ট্রাই করতে। হ্যালো পিৎজাতে সহজে যেতে পারবেন। আপনাকে প্রথমে যেতে হবে মিরপুর 10 নাম্বার। এখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করবেন হোপ স্কুল বা হোপ মার্কেট কোথায়, এখানে গেলেই কিন্তু হ্যালো পিৎজাটি পেয়ে যাবেন। হ্যালো পিৎজাটি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এরপরও যাদের বুঝতে সমস্যা হবে আমি পিন কমেন্টে বিস্তারিত লিখে দিব। এখন মেট্রো রেল চালু হওয়ার পরে মিরপুর অবস্থা অনেক উন্নতি হয়েছে, সহজেই বিভিন্ন জায়গার মধ্যে চলাফেরা করা যায় অল্প সময়ে। আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত নিশুস ব্লসমের সঙ্গেই থাকবেন। এখনো যারা আমাদের পেজটিকে ফলো দেননি তারা ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।